গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কাটা অবস্থায় যদি এই হয়, আল্লাহ বলাতে দিলে কি হবে তো জানি না, যে বলতে না দেয় তো বলবো না। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে হবে। আকাশের তারকার মিঠি মিঠি চাই, ওগো নবী আলোয় তারা নিজেকে হারায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহ কাবাকে তারা জড়িয়ে কয়। ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বল। আল্লাহ এ বসন্তপুরের মানুষকে আল্লাহ কাবার মেহমান বানিয়ে দিও। আরো জোরে বলুন আমিন। দূর দূরান্ত থেকেও যারা এসেছেন, আজকের শ্রোতা যারা, আল্লাহ আমার নবীর রওজা না দেখাইয়া মৃত্যু দিও না। জোরে বলি আমিন। হাজার হাজার লাখ লাখ টাকা আছে ঘরে, মদিনায় যাওয়ার দিল কার আছে? আব্বা রওজায় যান, নবীর রওজাতে এমন কোন ব্যক্তি নাই চোখের পানিতে বুক ভেসে যায়, দাড়ি ভেজে যায়, এমন হালাত। কাঁদবে না কেন? যে নবী আমাদের জন্য এখনো কাঁদছেন, এখনো কাঁদছেন। 63টা বছর কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামতের দিনও কাঁদবেন। 1450 বছর অতিক্রম হয়ে গেল, এখনো নবী পাকের চোখের পানি বন্ধ যায় না। হে উম্মত, পাপের কাজ করো তুমি, আর রাসূল আমার মদিনার জমিনে কেঁদেই চলেছেন। উম্মত, তোর কি একবার চিন্তা হয় না তুই সুদ খেলি, তুই মদ পান করলি, তুই নামাজ ছেড়ে দিলি, তুই দাড়ি কাটলি, ওজনে কম দিলি, আমার উম্মত বলে দাবি করিস, এমন করে পাপের কর্ম করিস। পাপ করি আমরা, আর মদিনায় কাঁদেন খোদার পেয়ারা। কি হলে আপনি কাজ ভালো করবেন? কার মায়া আপনাকে দুনিয়ায় ভুলিয়ে ফেলেছে? ছেলের মায়া, বিবির মায়া, বন্ধুর মায়া, দৌলত? কে আপনাকে ভুলিয়েছে বাবা? দুনিয়ায় তো আপনি কিছু নিয়ে আসেননি, যাহা কিছু পেয়েছেন তো এখানেই এসে। এর মায়াতে কেন আপনি খোদার ইবাদতকে ওভারটেক করেছেন? অধপতনের কথা বলছেন।
অধপতন হওয়ার একমাত্র কারণ হলো শিক্ষা নেই। গাউসে ওয়াহারি বলেন, শিক্ষা, মানুষ সব মানুষের সমান, শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান, মানুষ না মেনে হলো শয়তান, ইহা কোরআনে শোনা যায়। হা হা, এ বাবা, এই অধপতন কেন হবে না? পৃথিবীর জমিনে আমাদের ভিতরে এই হালাত এসে দাঁড়িয়েছে। এই জমিনে যখন 1613 খ্রিস্টাব্দে বাদশাহ জাহাঙ্গীর সময় ইস্ট ইন্ডিয়া বলে যে নতুন ব্যবসা করা হয়েছিল, বাবা আমার, এই ব্যবসা করার জন্য ইংরেজরা এসেছিল ভারতের জমিনে। আস্তে 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 করে এই ভারতের মানুষের সমস্ত ধন সম্পদ লুটতারাজ করে নেওয়ার জন্য অগাধ চেষ্টা করেছে। হে যুবকেরা আমার, ওই সময় এই ভারতের মাটিতে কেউ তাদের প্রতিবাদ করেনি। যিনি সর্বপ্রথম আওয়াজ তুলেছিল সে হিন্দু ছিল না, সে ছিল মুসলমান। ফতোয়া দিয়েছিল যিনি সর্বপ্রথম, তিনি একজন মুসলমান। আমাদেরই ঘরের সন্তান। যুবক, শাহ মাওলানা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তাদের কথা ইতিহাসের পাতায় নেই। এই ভারতের জমিনে ইংরেজরা দেখে কোন মতে ঢোকা যাবে না। মুসলমান তো এমন জাতি, এরা জীবন দিতে পিছপা করে না। ইসলাম ইতিহাসকে তারা ফলো রেখেছে। ইংরেজরা হাবশি বেলালের মতো মানুষকে দেখেছে। ইসলামের ইতিহাসকে তারা ফলো রেখেছে। তাদের ঘরে ইসলামের ইতিহাস আছে। খালিদ বিন ওয়ালিদের মতো যোদ্ধাকে তারা দেখেছে। আপনার ঘরে ইসলাম ভারতের ইতিহাস পড়ছেন, ভুলে ভরা ইতিহাস। আপনার উচিত ছিল ইসলামের ইতিহাসটাও একটু দেখি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি ছিল সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার যাকে বলা হয়, আপনি জানেন না? আমি বলবো তার বিষয়। হে যুবক, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বীর ছিলেন তার আগে চলুন। ইংরেজরা ভারতে প্রবেশ করবে, চিন্তা করছে কিভাবে আমি আসব। আমরা তো ঢুকতে পারি না, কারণ তৎকালীন যুগে এই ভারতবর্ষে যাকে বাঘ বলা হতো, বীর পুরুষ বলা হতো, টাইগার বলা হতো, মহীশূরের আল্লাহ ওয়ালা, আল্লাহর একজন মেহবুবা বান্দির ঘরের সন্তান যাকে বলা হয় টিপু সুলতান। জোরে বলুন সুবহানাল্লাহ।